হ্যালো বন্ধুরা, শিক্ষা অ্যান্ড টিউটোরিয়ালের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি আলোচনা করব উচ্চ মাধ্যমিক 2023-24 শিক্ষাবর্ষে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের কিছু প্রশ্ন উত্তর নিয়ে। এই সেটে আমি বিভিন্ন টেস্ট পেপার এবং সালের যে প্রশ্নগুলো এসেছে বিগত বছরে এবং কিছু স্কুলের যে প্রশ্নগুলো হয়েছে সেই পরীক্ষায় যেগুলো এসেছে সেই রকম প্রশ্ন থেকে আমি বেছে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এসেছি তোমাদের সামনে, যাতে তোমাদের পরীক্ষার সামনে আছে, তোমাদের পরীক্ষা ভালো হয়। তাই অনুরোধ রইল পুরো ভিডিওটি তোমরা দেখবে, এবং যেহেতু এই প্রশ্নগুলো তোমাদের আশা করি তোমাদের প্রিপারেশনের মধ্যে থাকবে, তাও প্রশ্ন উত্তরগুলো শুনে নেবে, এবং যদি যদি কোনো আনকমন কোশ্চেন পেয়ে যাও সেগুলো তোমরা ভালো করে মনে রাখবে। তাই অনুরোধ রইল পুরো ভিডিওটি দেখার জন্য। যাদের পল সায়েন্স বিষয়টি রয়েছে তারা তো অবশ্যই দেখবে, যাদের নেই তারা অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করতে থাকো, এইটুকু অনুরোধ রইল। দেখে নিই একে দাগের প্রশ্ন। একে দাগের প্রশ্ন, দ্বিতীয় মহাযুদ্ধ শুরু হয়। দ্বিতীয় মহাযুদ্ধ আর দ্বিতীয় বিশ্বযুদ্ধ দুটোই একই। তো এই অপশনগুলির মধ্যে রয়েছে 1919 খ্রিস্টাব্দে, 1920, 1939, 1945। সঠিক উত্তরটি 1939 খ্রিস্টাব্দে হবে। পরের প্রশ্ন, ঠান্ডা লড়াই শব্দটি প্রথম প্রয়োগ করেন। উত্তর আছে অপশনগুলোর মধ্যে ট্রুম্যান, বার্নান বারুচ, চার্চিল, গোরবাচেভ। উত্তর হবে বার্নান বারুচ। পরের প্রশ্ন, ন্যাটো গঠিত হয় কার উদ্যোগে? মার্কিন যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন, পোল্যান্ড, পর্তুগাল। সঠিক উত্তরটি হবে মার্কিন যুক্তরাষ্ট্র। পরের প্রশ্ন, ঠান্ডা লড়াইয়ের সঙ্গে সম্পর্কিত দেশগুলির নাম? ভারত ও সোভিয়েত ইউনিয়ন, চীন ও পাকিস্তান, মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন, জার্মানি ও ভারত। সঠিক উত্তরটি হবে গয়ের দাগের অপশনটি, মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন। পরের প্রশ্ন আছে, ঠান্ডা লড়াইয়ের অবসান হয় 1980 খ্রিস্টাব্দে, 1995 খ্রিস্টাব্দে, 1991 খ্রিস্টাব্দে, 2000 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর হবে 1991 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, প্রক্সি যুদ্ধ কৌশলটি ব্যবহৃত হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে, ঠান্ডা লড়াইয়ে, ভারত পাক যুদ্ধে। উত্তর হবে ঠান্ডা লড়াইয়ে। পরের প্রশ্ন, জোট নিরপেক্ষ আন্দোলনের জনক বলা হয়? জওহরলাল নেহরু, শ্রীমতী ইন্দিরা গান্ধী, সুকর্ণ, মার্শাল টিটো। উত্তর হবে জওহরলাল নেহরু। পরের প্রশ্ন, জোট নিরপেক্ষ আন্দোলন শুরু হয়েছিল কতজন সদস্য নিয়ে? উত্তর হবে 20 জন, 25 জন, 35 জন, 40 জন। সঠিক উত্তরটি হবে 25 জন। পরের প্রশ্ন, বান্দুং সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল 1945 খ্রিস্টাব্দে, 1950 সালে, 1955 সালে, 1960 সালে। সঠিক উত্তর হবে 1955 সালে। পরের প্রশ্ন, ভারতে পররাষ্ট্রনীতির একটি অভিনব বৈশিষ্ট্য হল ব্যবসার প্রসার, অন্য রাষ্ট্রকে অধীনে আনা, পঞ্চশীল নীতি অনুসরণ করা। এদের কোনোটি নয়। সঠিক উত্তর হবে পঞ্চশীল নীতি অনুসরণ করা। পরের প্রশ্ন, সার্ক প্রতিষ্ঠিত হয়? উত্তরগুলোর মধ্যে আছে 1985, 1945, 1990, 2015। সঠিক উত্তর হবে 1985 সালে। পরের প্রশ্ন, এক মেরু কেন্দ্রিক বিশ্বের প্রধান দেশ? আমেরিকা, গ্রেট ব্রিটেন, চীন, ফ্রান্স। সঠিক উত্তর হবে আমেরিকা। পরের প্রশ্ন, দ্য মেকিং অফ ফরেন পলিসি গ্রন্থটির লেখক? রবীন্দ্রনাথ ঠাকুর, মর্গেনথাউ, জোসেফ ফ্র্যাঙ্কেল, ইভান লোয়ার্ড। উত্তর হবে জোসেফ ফ্র্যাঙ্কেল। পরের প্রশ্ন, 123 এগ্রিমেন্ট হয়েছিল 2005 সালে, 2007 সালে, 2008 সালে, 2013 সালে, 2007 সালে। সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয় ভারত ও বাংলাদেশের মধ্যে, ভারত ও চীনের মধ্যে, ভারত ও ভুটানের মধ্যে, ভারত ও রাশিয়ার মধ্যে। সঠিক উত্তর হবে ভারত ও চীনের মধ্যে। পরের প্রশ্ন, পঞ্চশীল নীতি স্বাক্ষরিত হয় কোন সালে? 1968, 1972, 1954, 1990। উত্তরটি হবে গয়ের দাগ 1954 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, ভারত পাক সিমলা চুক্তি সম্পাদিত হয়েছিল কোন সালে? 1965, 1978, 1972, 1975। উত্তর হবে 1972 সালে। পরের প্রশ্ন, জোট নিরপেক্ষতা আন্দোলনের একটি অপরিহার্য নীতি হল হস্তক্ষেপ না করা, আগ্রাসন, সামাজিক বিভেদ সৃষ্টি। উত্তর হবে হস্তক্ষেপ না করা। পরের প্রশ্ন, সার্কের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় ঢাকায়, কলম্বোতে, কাঠমান্ডুতে, ইসলামাবাদে। উত্তর হবে ঢাকায়। পরের প্রশ্ন, বর্তমানে সার্কের সদস্য সংখ্যা 7, 8, 9, 10। উত্তর হবে 8, ক্ষয়ের দাগের অপশানটি। পরের প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের পূর্ববর্তী সংস্থাটি? অসি পরিষদ, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, নিরাপত্তা পরিষদ, জাতিসংঘ। উত্তর হবে জাতিসংঘ। পরের প্রশ্ন, 1945 সালে কয়টি সদস্য নিয়ে সম্মিলিত জাতিপুঞ্জ তার যাত্রা শুরু করেছিল? 21, 50, 187, 193। উত্তর হবে 50, ক্ষয়ের দাগের অপশানটি। পরের প্রশ্ন, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা? 4, 5, 6, 7। সঠিক উত্তর হবে 5। পরের প্রশ্ন, নিরাপত্তা পরিষদের মোট সদস্য রাষ্ট্রের সংখ্যা? 10, 15, 20, 25। উত্তর হবে 15।
পরের প্রশ্ন, আন্তর্জাতিক আদালতের বিচারপতির সংখ্যা, উত্তর 9, 10, 15, 16। সঠিক উত্তর হবে 15। পরের প্রশ্ন, সাধারণ সভায় শান্তির জন্য ঐক্যের প্রস্তাব গৃহীত হয় 1960 সালে, 1970 সালে, 1950, 1965 সালে। সঠিক উত্তর 1950 সালে। পরের প্রশ্ন, নিরাপত্তা পরিষদে ভিটো ক্ষমতা প্রয়োগ করতে পারে মহাসচিব, সমস্ত সদস্য, স্থায়ী সদস্যরা, অস্থায়ী সদস্যরা। উত্তর হবে স্থায়ী সদস্যরা। পরের প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান সদস্য সংখ্যা 191, 192, 204, 193। সঠিক উত্তর হবে 193। পরের প্রশ্ন, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রথম প্রযুক্ত হয় ব্রিটেনে, পাকিস্তানে, নেপালে, মার্কিন যুক্তরাষ্ট্রে। উত্তর হবে মার্কিন যুক্তরাষ্ট্রে। পরের প্রশ্ন, এক কক্ষ বিশিষ্ট আইনসভা আছে এমন একটি রাষ্ট্রের নাম, ভারত, চীন, ইংল্যান্ড, ইউএসএ। উত্তর হবে চীন। পরের প্রশ্ন, মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার উচ্চকক্ষের নাম লোকসভা, রাজ্যসভা, সিনেট, জনপ্রতিনিধি সভা। উত্তর হবে সিনেট। পরের প্রশ্ন, মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নিম্নকক্ষের নাম জনপ্রতিনিধি সভা, লোকসভা, বিধানসভা, সিনেট। উত্তর হবে জনপ্রতিনিধি সভা। পরের প্রশ্ন, মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভাকে বলা হয় কংগ্রেস, ডুমা, পার্লামেন্ট, সোরা। উত্তর হবে কংগ্রেস। পরের প্রশ্ন, দ্বিতীয় পরিষদ হল স্বাধীনতার অপরিহার্য নিরাপত্তা, এ কথা বলেছেন লর্ড কার্জন, লর্ড অ্যাক্টন, অ্যারিস্টটল, কেটেল। উত্তর হবে লর্ড অ্যাক্টন। পরের প্রশ্ন, ন্যায় বিচারের দীপশিখাটি অন্ধকারের মধ্যে নিভে গেলে কি ভীষণ সেই অন্ধকার বলেছেন ব্রাইস, মন্তেস্কু, লর্ড অ্যাক্টন, অ্যারিস্টটল। উত্তর হবে ব্রাইস। পরের প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতি কত ধরনের জরুরি অবস্থা জারি করতে পারেন? 1, 2, 3, 4। সঠিক উত্তর হবে 3। পরের প্রশ্ন, ভারতের অ্যাটর্নি জেনারেল নিযুক্ত করেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি, উপরাষ্ট্রপতি। উত্তর হবে রাষ্ট্রপতি। পরের প্রশ্ন, কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যরা কার দ্বারা নিযুক্ত হন? রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, মুখ্যমন্ত্রী। উত্তর হবে রাষ্ট্রপতি। পরের প্রশ্ন, ভারতের প্রধানমন্ত্রীকে নিযুক্ত করেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হবে, বানানটা একটু ভুল রয়েছে অপশানটি, 2 দাগের অপশান রয়েছে লোকসভার স্পিকার, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, রাষ্ট্রপতি। পরের প্রশ্ন, ভারতের 1991 সালে কোন প্রধানমন্ত্রীর সময় বাজার অর্থনীতির সূচনা ঘটে? উত্তর হবে জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী, নরসিংহ রাও, মনমোহন সিংহ। উত্তর হবে নরসিংহ রাও। পরের প্রশ্ন, লোকসভার সর্বাধিক সদস্য সংখ্যা হলো 550, 552, 555, 560। উত্তর হবে 552। পরের প্রশ্ন, রাজ্যসভার সদস্যদের কার্যকালের স্বাভাবিক সময়সীমা হলো 4 বছর, 5 বছর, 6 বছর, 7 বছর। উত্তর হবে 6 বছর। পরের প্রশ্ন, সংসদের উভয় কক্ষের যৌথ অধিবেশনের সভাপতিত্ব করেন উপরাষ্ট্রপতি, স্পিকার, রাজ্যপাল, রাষ্ট্রপতি। উত্তর হবে স্পিকার। পরের প্রশ্ন, ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষের নাম লর্ড সভা, কমন সভা, সেনেট, লোকসভা। উত্তর হবে কমন সভা। পরের প্রশ্ন, কেন্দ্রীয় মন্ত্রিসভা দায়িত্বশীল থাকে পার্লামেন্টের কাছে, লোকসভার কাছে, রাজ্যসভার কাছে, সুপ্রিম কোর্টের কাছে। উত্তর হবে লোকসভার কাছে। পরের প্রশ্ন, রাষ্ট্রপতির কর্তৃক লোকসভা কতজন সদস্য মনোনীত হন? 2 জন, 3 জন, 4 জন, 5 জন। উত্তর হবে 2 জন। পরের প্রশ্ন, অর্থ বিল প্রথম উত্থাপিত হয় লোকসভায়, রাজ্যসভায়, সুপ্রিম কোর্টে, হাইকোর্টে। উত্তর হবে লোকসভায়। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের বিধানসভায় নির্বাচিত মোট সদস্য হল 294, 180, 160, 295। উত্তর হবে 294। পরের প্রশ্ন, লোক আদালত প্রথম গঠিত হয়েছিল দিল্লিতে, জুনাগড়ে, চেন্নাইতে, মুম্বাইতে। উত্তর হবে দিল্লিতে। পরের প্রশ্ন, ক্রেতা সুরক্ষা আইন তৈরি হয় 1985, 1986, 1987, 1988। উত্তর হবে 1986 সালে। পরের প্রশ্ন, পঞ্চায়েত সমিতি হলো পঞ্চায়েত রাজ ব্যবস্থার কততম স্তর? উত্তর প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। উত্তর হবে দ্বিতীয় স্তর। পরের প্রশ্ন, কততম সংবিধান সংশোধনের মাধ্যমে তপশিলি জাতি, তপশিলি উপজাতি মহিলাদের জন্য আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয়? 70, 71, 72, 73। উত্তর হবে 73। পরের প্রশ্ন, পৌরসভার নির্বাচিত প্রতিনিধিদের বলা হয় সভাপতি, মন্ত্রী, কাউন্সিলর, ম্যাজিস্ট্রেট। উত্তর হবে কাউন্সিলর। পরের প্রশ্ন, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রশাসনিক প্রধান হলেন স্বপারিষদ, মেয়র, ডেপুটি মেয়র, মেয়র, মন্ত্রী। উত্তর হবে মেয়র। পরের প্রশ্ন, কর্পোরেশনের আমলাতান্ত্রিক প্রধান হলেন মেয়র, ডেপুটি মেয়র, কমিশনার, কাউন্সিলর। উত্তর হবে কমিশনার। পরের প্রশ্ন, তপশিলি জাতি, তপশিলি উপজাতি ও মহিলাদের জন্য 73তম সংবিধান সংশোধনের মাধ্যমে আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয় 1992, 1993, 1994, 1995 সালে। উত্তর হবে 1992 সালে। পরের প্রশ্ন,
ব্লকের বিকাশমূলক কার্যের উদ্যোক্তাকে? উত্তর হবে বিডিও, এসডিও, ডিএম, পিএম। সঠিক উত্তর হবে বিডিও। পরের প্রশ্ন, কলকাতা পৌর নিগম আইন প্রণীত হয় 1980 সালে, 1982 সালে, 1992 সালে, 1993 সালে? উত্তর হবে 1980 সালে। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গে পৌর আইন প্রণীত হয় কবে? 1992, 1993, 1994, 1995? সঠিক উত্তর হবে 1994 সালে। এখানে ভিডিও শেষ করছি। অনুরোধ রইল সবাইকে, তোমাদের যদি এই সাবজেক্টটি না থাকে তোমরা অবশ্যই বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করো যাতে সবাই উপকৃত হতে পারে। এখানে শেষ করলাম। তোমাদের পরীক্ষার আগাম শুভেচ্ছা রইল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।